এই বাংলাদেশের মধ্যে আমার চেয়ে বেশি মেয়েদেরকে কেউ সম্মান দেয় নাই। কি আমার জীবনে আমি এত সম্মান দিলাম মেয়ে গো, এই জন্য একটার বেশি বিয়ে করি নাই। আবার কারে বিয়ে করে অসম্মান করুন। আর আমি বলে মেয়েদের উপরে দুইটা গান আমার লেখা আছে। একটা হইল মায়ের কান্দন যাবজ্জীবন, শুনছেন কিনা? আরেকটা হইল আমি করি নাই করিতে পারি নাই পিতামাতার খেদমত করিও আমার। এর চেয়ে বড় সম্মান মাদেরকে আর কেউ দিছে বাংলাদেশে? কেউ দেয় নাই। আসলে আমি তাদের কথা বলি না যারা সম্মান পাওয়ার উপযুক্ত, আমি তাদের কথা বলি যাদের ব্যবহারে পুরুষের জীবন অতিষ্ঠ। আপনারা যারা বিয়া শাদী করছেন, খালি একটা মানুষ আমার আতুডে কইবে না আমার বউ আমার এই কথা কয় নাই। কি কথা জানেননি? এই বাচ্চা, এই সেই কথাটা হইল আমি দেখা তোমার সংসার করিয়া গেলাম। কেউ ঠিক নেই। এই বরিশালে যে বেডিতে আছে হেরাও কয়, কিশোরগঞ্জে যারা আছে হেরাও কয়, রংপুর যারা আছে হেরাও কয়। বাংলাদেশের ব্যাগ বেডির এক লগে যে কেমনে হিগা বই রইল। আমার একটা গান আছে, মনটারে না দেখা সাদা, দুই চোখের পছন্দের দাদা, কেন যে আনছিলাম ঘরে আমি এই ওয়াইফ, তস কইরা ছাড়লো আমার ওয়ান্ডারফুল লাইফ। একলা ছিলাম ভালো ছিলাম, ডিম খাইতাম ভুন্না, সুখের আশায় করলাম বিয়া, বাবলির কথা শুননা। এখন সেই ভুনা আন্ডা পইরা থাকে হইয়া ঠান্ডা, খাইতে চাইলে মারে ডান্ডা, আসে লইয়া নাইট। নাইট মানে হলো ছুরি। একলা ছিলাম ভালো ছিলাম, বাদাম খাইতাম চুল্লা, এখন শুধু মুখ নাড়াইলে ওয়াইফ থাকে ফুল্লা। কি খাইলাম তারে না দিয়া, ঝগড়া কইরা এই সব নিয়া, মামলা করে কোর্টে গিয়া উকিলের নাম সাইফ। একলা ছিলাম ভালো ছিলাম, ঘুরতাম বাইরে বাইরে, এখন ঘরের বাইরে যাইতে ভিসা লাগে ভাইরে। ভেবে কয় শাহ আলম সরকার করুক হাজার জীবন সারখার, তবুও জীবনের দরকার দুই চারটা ওয়াইফ। আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা বলে ভাবে আর কি, পাইলাম থালে দিলাম গালে, পাপ পুণ্য নাই কোনো কালে। আল্লাহ কি আমগো খুঁজা পাইব কি? এরকম মানুষ আছে না নাই? অনেক ছোট ফুলাইছি গায়ে, বাবা এটা কেমন হুজুর? আমার মুরগি ধরে খাইল, এটা হুজুর না খেজুর? কয় বাবা ঠিকই কইছ, হুজুর আর খেজুর একেবারে কাছাকাছি। কয় বাবা হুজুর আর খেজুর কাছাকাছি কেমনে হয়? কয় বেটা খেজুরের হইলো এক বিচি, আর হুজুরের হইল দুগা। দাউদ নবীর
ছেলে ছিল নবী সুলাইমান। তো দাউদ নবীর কাছে দুইজন গিয়া বিচার দিল ছোট করে। কি বিচার? তার কাছে আমি 1000 স্বর্ণ মুদ্রা রাখছি, এখনে আমারে দেয় না। এখন আল্লাহর পক্ষ থেকে দাউদ নবীর দরবারে প্রত্যেক দিন একটা শিকল নাইতো, ওই শিকল ধইরা কেউ মিথ্যা কথা কইতে পারত না। এখন ওই ব্যক্তি কয়, তুমি ধইরা কবরে 1000 স্বর্ণ মুদ্রা দিছ। শিকল ধইরা কয়, আমি 1000 স্বর্ণ মুদ্রা দিছি, আমারে দেয় নাই। শিকলে ধরে না, ছাইড়া দিছে। এখনে কয় ওরে আমি দিয়া দিছি। কয় তাহলে শিকল ধইরা কও। শিকল ধইরা কইতাছে অর্ডার আমি দিয়া দিছি, শিকলে ওরেও ধরে না। দাউদ নবী কয়, আল্লাহ তোমার শিকল তো নষ্ট হয়ে গেছে। তো দাউদ নবী কয়, আল্লাহ শিকল তো নষ্ট হয়ে গেছে। আল্লাহ কয়, আমার শিকল তো নষ্ট হইতে পারে না, আমার কুদরতের শিকল। সুলাইমান নবী হইল ছোট। সুলাইমান নবী কয়, আব্বা শিকল ঠিক আছে, এই দুইটার মধ্যে একটা খুব চালাক। কয় কি চালাক? কয় যে যতবার এই শিকল ধরে হাতের মধ্যে একটা লাঠি, এই লাঠিটা যে বিচার দিছে ওর হাতে দিয়াল। সুলাইমান নবী কয়, এই মিয়া তুমি এই লাঠিটা তোমার হাতে রাখা শিকল ধরো। লাঠিটা হাতে লইয়া শিকল ধইরা কয়, যার স্বর্ণ মুদ্রা হেরে আমি দিয়া দিছি, আর তো শিকলে পেঁচটা ধরছে। দাউদ নবী কয়, ব্যাপারটা কি? সুলাইমান নবী কয়, বাবা এই লাঠির মধ্যে হলো স্বর্ণ মুদ্রা। ভাইঙ্গা দেখে ঠিক। বাস হাসরের বিচার হয়ে গেল। কথাবার্তা এইরকম মানুষও আছে যে অন্যের হক নষ্ট কইরা তারপরে নিজের সম্পদকে বাড়ায়, আখেরাতে তার জবাবদিহি করতে হবে। কি ওই হ্যাঁ দড়ি ছিড়াই লোকের বহেন, আপনার বহেন, আরে বহেন। আরে না খারাই এত চিল্লাইতেছে। ওই যে এর আগে কইছিলাম না, যেই বয়সে বাতার দিয়া করবো কি, এই বেটিটা হেরে বিয়া করাই দিতে হইল। আস্তে আমাদের মধ্যে অনেকেই আছি দুইটা তিনটা বিয়া কইরা বিপদে ভরে গেছে। তুই এমন এমন করস কেন পিচ্ছি? তুই করে আলাইছ? বেশি বুঝে না, নিশ্চয়ই এর পিছনে নেপথ্যে কোনো ঘটনা আছে। আমাকে মধ্যে অনেক মানুষ আছে পরের বউরেও ভালো পায়। এই দেখেন, এই পৃথিবীতে দুইজন নারী যারা জান্নাতে গেলেও কোনো স্বামী পাবে না, তার মধ্যে একজন হইল আসিয়া,
কেন? এই দুনিয়া ফেরাউনের স্ত্রী, ফেরাউন হইল চির জাহান্নামী, কোনদিন সে জান্নাতে যাবে না। এই জন্য তার একজন ভালো স্বামী দরকার। আসিয়ার একজন ভালো স্বামী দরকার। আল্লাহ পাক আল্লাহ রসুলের সাথে বিয়ে দিয়া ভালো একটা স্বামী দিয়া দিব। আর ঈসা নবীর মা বিবি মরিয়ম, এই মরিয়মের কোন বিয়া দুনিয়ার মধ্যে হয় নাই। দুনিয়ার মানুষ কলঙ্ক দিয়েছেন। আল্লাহ পাক বলবে হাসরের দিন আমার হাবিবের সাথে বিবি মরিয়মকে বিয়া দিয়া আমি তার সমস্ত দুঃখ ব্যথা শেষ করে দিব। এই জন্য আল্লাহ রাসূল হাসরের দিন আরো 2টা বিয়া করব। এটা হলো এই আমগো মধ্যেও কিন্তু কিছু কিছু মানুষ আছে হাসরের দিন বিয়া করার সুযোগ পাইব। মনে রাখবেন, যদি সত্যিকার অর্থে আপনি কাউকে ভালোবাসা থাকেন, সেও আপনাকে ভালোবাসছে, কিন্তু সমাজের চাপে হোক বিভিন্ন কারণে হোক আপনি তারে বিয়ে করতে পারেন নাই, হাসরের দিন ওই মাইয়ার সাথে ওই পোলারে বিয়ে দিয়ে দিব। আর ওই পোলার বয়স মানে 120 বছর বয়সে যদি ওই লোক মারা যায়, তাইলে হাসরের দিন তার বয়স করে দেব 33। আর 100 বছর বয়সে যদি ওই নারী মারা যায়, হাসরের দিন তার বয়স করে দেব 16। বুঝলেন নি? নেলা জান্নাতে গিয়া সংসার আদি করগা। এরকম অনেক বিয়া হইব, কোনো সমস্যা নাই। আপনিও যদি মন থেকে কেউ রে চাইয়া থাকেন, মানে মন থাইকা, হ্যাঁ চাইয়া থাকলে মাবুদ দিব। আমিও যদি মন থেকে কেউ রে চাইয়া